नमस्कार बंधुरा, आज आमी आपनादेर एकटी बहुल चर्चित जायगाय निये যাব जेखाने आपनि पाबेन अफुरন্ত प्राकृतिक सौंदर्य, जेखाने आपनि पाबेन झर्णा, जेखाने आपनि पाबेन पाहाड़ एबं सेटा खुबই काछे। आपनि कलकाता थेकेও अनायासे आसते पारबेन। हाँ बंधुरा ठीकই शुनेছেন, সেই জায়গাটার नाम হচ্ছে ম্যাসাঞ্জোর, দুমকার খুব কাছেই। আপনি হাওড়া স্টেশনে 6:55 হুল एक्सप्रेस धरुन एवं सेखान थेके आपनि 196 किलोमीटर दूरवर्ती सिउड़ी स्टेशन आसुन। सिउड़ी थेके आपनि बासे करे आपनि चले आसुन ম্যাসাঞ্জোর। सिउड़ी थेके अनेक बास आछे ম্যাসাঞ্জোরের, आपनि अनायासे आसते पारबेन, 1 घंटा समय लागबे। ম্যাসাঞ্জোরটা एक्चुअली হচ্ছে दुमका জেলার মধ্যে, এটা ঝাড়খণ্ডে পড়ছে। আমরা এখন কিন্তু সেই ম্যাসাঞ্জোরের রাস্তাতেই রয়েছি। আমরা যদিও বাইকে করে যাচ্ছি, আপনারা দেখুন কি অপরূপ সৌন্দর্য, পাহাড়ও আছে। আমরা এখন যে ব্রিজটির মধ্যে যাচ্ছি সেটা হচ্ছে আমজোড়া ব্রিজ। এটা হচ্ছে মৌরাক্ষী নদী। এখন বর্ষায় জল ভালোই আছে। দূরে দেখতে পাচ্ছেন অপূর্ব সৌন্দর্য পাহাড় এবং মেঘ একদম পাহাড়ের গা ঘেঁষে আছে। এবছর বর্ষার প্রকোপটা বেশি আছে, তো সেই জন্য আরও সৌন্দর্য অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। দেখুন আমরা মোটামুটি ঝাড়খণ্ডের বর্ডারে চলে এসেছি, দুমকার কাছাকাছি। দেখুন এটা হচ্ছে আমাদের স্বাগত জানাচ্ছে দুমকা ডিস্ট্রিক্ট, তার মধ্যে দিয়ে কিন্তু আমরা প্রবেশ করছি। বন্ধুরা আপনারা অনায়াসে আসতে পারেন একদিনের প্রোগ্রামে, এবং খুবই সুন্দর একটি জায়গা, আপনাকে মুগ্ধ করবে, আপনার ভালো লাগবে এবং একটি প্রাকৃতিক সৌন্দর্য আছে। দেখুন এটা হচ্ছে দুমকার উপরাজধানী, এটা গেট। এই রাস্তা দিয়ে আপনাকে সিউড়ি থেকে দিয়ে মাধ্যমে আসতে হবে। সিউড়ি থেকে মোটামুটি 40 কিলোমিটার দূরত্ব। এসবিএসটি থেকে শুরু করে সমস্ত কিছু বাস আপনারা পেয়ে যাবেন। ওই নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা আপনার সময় লাগবে। বাসের অ্যাভেলেবিলিটি প্রচুর আছে, আপনারা অনায়াসে কিন্তু আসতে পারবেন এবং একদিনে আপনারা ফিরে যেতে পারবেন। দেখুন এই যে গেটটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ম্যাসাঞ্জোর গেট। রাস্তায় যে বাসগুলো দেখছেন, এরকম প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর আপনি সিউড়ি যাওয়ার বাস আপনি পেয়ে যাবেন। এবারে অতিমাত্রায় বৃষ্টি হয়েছে, সেই জন্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আমরা খুব কাছাকাছি কিন্তু চলে এসেছি। এই ব্যাগটি ঘুরলেই কিন্তু ম্যাসাঞ্জোর ড্যাম। ম্যাসাঞ্জোর ড্যামের মধ্যে রয়েছে অফুরন্ত জল, যেটা দেখলে আপনার সত্যি ভালো লাগবে। চলুন আমরা ম্যাসাঞ্জোর ড্যামের খুব কাছাকাছি চলে এসেছি। দেখুন এইটাই হচ্ছে ম্যাসাঞ্জোর ড্যামের জায়গা, গেট নাম্বার 1। এই যে হচ্ছে ম্যাসাঞ্জোর ড্যাম। দেখুন বন্ধুরা, প্রচুর খাবারের দোকান, হোটেল, রেস্টুরেন্ট সমস্ত কিছু আছে। এই 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করেছি আমরা ম্যাসাঞ্জোর ড্যাম। দেখুন এটা দুটো পাহাড়ের মাঝখানে মধ্যবিত্ত অঞ্চল। ম্যাসাঞ্জোর ড্যাম অপূর্ব সৌন্দর্যে ভরপুর। আপনি ম্যাসাঞ্জোর ড্যামের সৌন্দর্য আপনারা লক্ষ্য করুন। এবছরও প্রচুর বৃষ্টি হওয়াতে জলের পরিমাণ কিন্তু প্রচুর রয়েছে। এটা হচ্ছে ডান সাইড, বাম সাইডের দিকটা আপনাদের দেখাবো। এই রাস্তা ধরে আপনারা গেট নাম্বার 2তেও যেতে পারবেন, ওখানে একটি পাহাড় আছে এবং সেখান থেকেও আপনারা কিন্তু এই ম্যাসাঞ্জোর ড্যামের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। খুবই কাছে থাকার জন্য আপনারা কিন্তু সময় পেলে একবার আসবেন। এই ম্যাসাঞ্জোর ড্যামের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনারা এখানে কিন্তু বোটিং করতে পারবেন। মোটামুটি 100 টাকা থেকে 200 টাকা লাগে এবং খুব সুন্দর বোটিং। যে স্পিড বোটগুলি আছে সেই স্পিডগুলোতে আপনি চাপলে আপনাকে মোটামুটি সব জায়গাতেই ঘুরিয়ে দেখাবে। দেখুন আমি এবং দেবজ্যোতি আমার কলিগ দুজনেই কিন্তু আমরা বাইকে করে সিউড়ি থেকে ম্যাসাঞ্জোরে এসেছি। অপূর্ব সৌন্দর্যে ভরপুর, আপনাদের মুগ্ধ করবি। দেখুন এটা হচ্ছে ড্যামের ঠিক নিচের অংশটা, মৌরাক্ষী নদী বেরিয়ে গেছে। এটা হচ্ছে একটা পাওয়ার প্ল্যান্ট। এটা হচ্ছে অতিথি নিবাস। দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ড্যামের একটা গেট খোলা আছে। সেই গেটের মাধ্যম দিয়ে জলটা তীব্রভাবে কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং ধোঁয়ার সৃষ্টি করছে। আপনাদেরকে আরও কাছ থেকে সেই জলের কোর্সটা আরও আপনাদেরকে ভালোভাবে দেখাবো।
বন্ধুরা আপনারা একদিনের ট্যুরে খুব ভালোভাবে এখানে আসতে পারেন। এখানে শীতকালে এলে আপনারা কিন্তু এই জলের এই স্পিডটা দেখতে পাবেন না, কিন্তু শীতকালের আর একটা ডিসেম্বর জানুয়ারিতে একটা আছে পিকনিক স্পট, তখন জলের পরিমাণ কম থাকে এবং তখন সৌন্দর্যটা আরও ভালো থাকে। কিন্তু এখন যে বর্ষাকালে যে জলের স্পিড বা যে জলের উচ্চতা, সেটা কিন্তু আপনারা জানুয়ারি ডিসেম্বরে এলে কিন্তু সেটা দেখতে পাবেন না। এখন যে মেঘের ঘন ঘটা, সেটাও কিন্তু তখন দেখতে পাবেন না। দেখুন বন্ধুরা, অপূর্ব সৌন্দর্যে ভরপুর অসংখ্য জলরাশি কিভাবে সেই বাঁধ ভাঙার মতন তারা কিন্তু নির্গত হচ্ছে এবং তারা একটা ব্রিজ টপকে অন্য জায়গায় পড়ছে। আপনারা চাইলে যে কোনো জায়গা থেকেই ম্যাসেঞ্জর এই ড্যামের মধ্যে আপনারা আসতেই পারেন এবং এখানে অনেকগুলো হোটেলও আছে। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ঘাটের মধ্যে যেখানে থেকে বোটিং করা হয়। দেখুন বোটের মধ্যেও কিন্তু পতাকা লাগানো আছে, আপনারা অনায়াসে কিন্তু এই বোটিং এর সুবিধা নিতেই পারেন এবং এটা অনেক দূর পর্যন্ত যায়। অনেকগুলো দ্বীপ আছে, এখন জলে থাকার জন্য দ্বীপগুলোকে বোঝা যাচ্ছে না, এগুলো কিন্তু টুকরো টুকরো 7-8টা দ্বীপ আছে এবং মাঝখানে পর্যন্ত এরা যায় এবং মাঝখানেও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি আপনাদের দ্বীপের এই ড্যামের অনেকটা অংশ দেখালাম। দেখুন কি সুন্দর অপূর্ব দৃশ্য, চারিদিকে পাহাড় এবং মাঝখানে এই বিশাল আয়তনের একটি ড্যাম। আপনারা একবার হলো এই ড্যামে আসবেন এবং আসাটা খুবই সহজ, আপনাদের আগেই বর্ণনা করলাম। এখন আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। আমরা আবার পুনরায় এই রাস্তা ধরেই সিউড়ি আমরা যাচ্ছি। মাঝপথে আপনাদের একটি বিষ্ণু মন্দির আমাদের খুবই ভালো লেগেছে, সেই মন্দিরটা কিন্তু আপনাদের দর্শন করাবো এবং এই রাস্তা দিয়েই কিন্তু আপনি বাবা বৈদ্যনাথ দেওঘর যাওয়ার রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু দেওঘর যাওয়া হয়। তো দেওঘর যারা যান তারা এই জায়গাতেই কিন্তু যে মন্দিরটা আপনাদের দর্শন করাবো, তারা ওখানে রেস্ট নেন এবং খাওয়া দাওয়া করে থাকেন। চলুন বন্ধুরা, আমরা সেই মন্দিরের মধ্যে চলে এসেছি। শ্রীকৃষ্ণের মন্দির, এখানে দেখুন ছাউনি করা আছে। এখানে যারা বাবাধামে জল ঢালতে যান তারা এখানে রেস্ট নেন, তারা গাড়িপত্র এখানে পার্কিং এর জায়গা আছে। এই দেখুন পার্থ সারথীর মন্দির, খুব সুন্দর মন্দিরটি। আপনারা যদি প্যাসেঞ্জারের ট্যুরে আসেন তো অবশ্যই এই মন্দিরটিতে একটু দাঁড়াবেন এবং এর প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। দেখুন একটি বাস রয়েছে এবং বড় বড় এখানে একটি বট গাছ, বটবৃক্ষ, তার নিচেই কিন্তু এই মন্দিরটি। আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখে যদি উৎসাহিত হন তো এখানে আসবেন এবং এই ভিডিওটি দেখে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আপনাদের অমূল্য মতামত জানাবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর।